দুঃখ দিলে প্রেম দিলে না, নিখুঁতভাবে কাঁদিয়ে বললে আর কেঁদো না। মায়াবতী, কথাটি তোমাকেই বলছি। আমার মূল্যটা তুমি সেই দিনই বুঝবা, যেই দিন তোমার সব কিছু থাকবে কিন্তু আমি থাকবো না। আরে ভাই, হতাশ হও না। মানুষের ভাগ্য পরিবর্তন হতে বেশি সময় লাগে না, শুধু একটু ধৈর্য ধারণ করো। শোনো আমার মায়াবতী, তোমাকেই বলছি, তোমার চোখের দিকে তাকালে আমার 100 বছর বাঁচতে ইচ্ছা করে। সাংঘাতিক মায়া তোমার ওই চোখে, যা তুমি নিজেও ভাবতে পারো না। আমাদের বিচ্ছেদটা এমনভাবে হলো, শেষবারের বিদায়টাও তোমাকে দিতে পারলাম। আমাদের এই সমাজের কিছু মানুষ কোনোদিনই কোনো মানুষের প্রিয় হতে পারে না, যেমন আমি। শখের মানুষগুলো ভালো থাকো, দুঃখ তাদের স্পর্শ না করুক। তারা আমাদের মতো দম বন্ধ হয়ে ছটফট না করুক। মায়াবতী, তোমার জন্যই হলাম কবি, লিখলাম কত কবিতা। ওহে আমার মায়াবতী, তোমারে ভুলতে তো আমি চাই, চোখের সামনে ভাসে তোমার এই ছবিটা। পৃথিবীর কিছু মানুষ জীবিত মানুষকে কষ্ট দিয়ে মৃত লাশের সামনে গিয়ে মাপ চায়। কি আজব সব মানুষ। আরে ভাই, ভালোবাসা তো পাগলেও বোঝে, আর সুস্থ মস্তিষ্কের মানুষগুলো শুধুই স্বার্থ খুঁজে। কি আর হবে, হয়তো আবারও হারব, তবে হারতে হারতে আমার অভ্যাস হয়ে গেছে। সিধা সাদা সহজ সরল আমিটাকে পাথর বানানোর কি দরকার ছিল? নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে আমার সুখ আর শান্তি। এখন আমি এটাই মনে করি, তুমি আমাকে বলো আমি নাকি তোমাকে ভালোই বাসি নাই। মেরি জান, ধর্মে নিষেধ না থাকলে 60-70 টাকার দড়ি কেনার সামর্থ্য আমারও ছিল। যেই নৌকা মাঝি ছাড়াই চলা শুরু করে দেয়, আর যাই হোক, ওই নৌকা কখনোই ঘাটে ফিরে না। একজন মনীষী বলেছিলেন, যদি তুমি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি তুমি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ। আজ থেকে শুরু করলাম জীবনের এক নতুন অধ্যায়। থাকবে না কারোর প্রতি মায়া, থাকবে না কারোর প্রতি বিশ্বাস। জেনে গেছে এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়। কিছুটা মায়া আর বাকিটা সব অভিনয়। আরে মায়াবতী, কথার আঘাতে মানুষ মরে যায় না, শুধু বেঁচে থাকার আনন্দ হারিয়ে ফেলে। একজন কবি বলেছিলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই উল্টে যায়, ঠিক তেমনি জীবনের কিছু ভুলের জন্য পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়। তাই জীবনে এগিয়ে যেতে হলে দেখে শুনে পাও ফেলতে হয়। আরে মামা, নারীকে কখনোই তুমি পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে না। যদি তুমি টাকা দাও তাহলে সে তোমার কাছে চাইবে সময়, আর যদি তুমি সময় দাও তবে সে তোমার কাছে মজার বিষয়। ধনী মানুষের সময় নেই, আর যার সময় আছে তার টাকা নেই। আঘাতে আঘাতে যখন একটা মানুষ ভিতর ভিতরে শেষ হয়ে যায়, তখন মানুষের দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলে। আসলে সে আর নিজের মধ্যে থাকে না। মামা, বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি, তবে টাকা পয়সা নয়, বাস্তবতা আর অভিজ্ঞতা। শখের বয়সটা অভাবে অভাবেই শেষ হয়ে গেল। শখ পূরণ করা তো দূরের কথা, নিজের জীবনটা বাঁচানোই
কঠিন হয়ে গেছে। শুধুমাত্র ঝামেলা পছন্দ করি না বলে অন্যের কথার উত্তর দেই না, আর মানুষ এটাকেই দুর্বলতা ভাবে। শখের জীবন আমারও ছিল, কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে। শোনো, তোমাকে একটা কথা বলি, পরের ক্ষতি করার চিন্তা যার মাথায় আসে, নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত সেই মানুষটা থামে না। মুখে মুখে তো আপন সবাই বলে, কিন্তু সময় বলে দেয় কে আপন আর কে পর। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। মানুষ বিরক্ত হয়ে গেলে আপনাকে বিনা দোষেও দোষী বানিয়ে চলে যাবে, আর আপনি শুধু বসে বসে ভেবে যাবেন আসলে আমার দোষটা কোথায়। এত চিন্তা করবেন না, যিনি জীবন দিয়েছেন তিনি সবকিছু ভেবেই রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে ইনশাআল্লাহ। কিছু হারিয়ে গেলে যে কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। পুরুষ একবার মুখ ফিরিয়ে নিলে কখনোই আর ফিরেই তাকায় না, কারণ পুরুষ মানুষের রাগ ছলনাময়ী নারীর চেয়ে অনেক বেশি। পুরুষ টাকা কামিয়ে বাড়ি করে, আর সেই বাড়িতে শান্তির জন্য একটা নারীকে আনে, আর সেই নারীর জন্যই পুরুষ কান্না করে। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, আর সম্মান দিলে সম্মান পাবে। এগুলো শুনতেই ভালো লাগে, বাস্তবে এগুলোর কোনো মূল্যই নেই। তুমি কাউকে ভালোবাসা দিলে মানুষ তোমাকে সস্তা ভাববে, আর সম্মান দিলে ভাববে বোকা। আমি নিজেকেও কখনো এতটা গুরুত্ব দিইনি যতটা গুরুত্ব দিয়েছি অন্যদেরকে সামাল দিতে গিয়ে। আমি মনের দিক থেকে খুব পরিষ্কার ছিলাম, তাই বলে কিছু মানুষের কাছে হেরে গেলাম। আমি হারিয়ে ফেলেছি মানসিক শান্তি। কারোর আলোকিত শহরে আর হাঁটতে চাই না, আমি নিখোঁজ হয়ে থাকতে চাই আমি আমার শহরে। জীবনটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, না ভালো আছি না খারাপ আছি, কেমন যে আছি সেটা আমি নিজেও জানি না। সবাইকে ছাড় দিতে দিতে জীবনের এক পর্যায়ে এসে দেখবেন আপনার নিজের জন্য আর যে কোনো জায়গায় নেই। আমি মাঝে মাঝে ভাবি, জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত তাহলে খুব ভালো হতো। জীবনের ভুলগুলো শুধরে নিতে পারতাম। পুরুষ মানুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে, আর নারী মানুষ চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে। হায় রে বেড়ি মানুষ! চোখ ভর্তি ঘুম, মাথা ভর্তি টেনশন, মন ভর্তি কষ্ট, মুখ ভর্তি হাসি, আর সেই মানুষটাই আমি। কারোর কাছে যদি আমার নামে বদনাম শোনেন তাহলে বুঝে নেবেন সেই মানুষটি একটা সময় আমার খুব কাছের আপন মানুষ ছিল। ওই কাছের আপন মানুষগুলোই বেশি বদনাম করে, বিশ্বাসঘাতকতা, বেইমানি এবং শত্রুতা করে, এবং পিছন থেকে ছুরিটা মারে অভিশপ্ত প্রেম। নিজের বিশ্বাসের কাছে আজ নিজের প্রচুর ঘৃণা হয়। মানুষ চিনতে এত বড় ভুল করলাম কি করে আমি। মানুষ তখনই খুব একা থাকতে পছন্দ করে যখন সে সবার কাছেই হেরে যায়। শান্তির ঘুম তো আসতো সেই শৈশবকালে, এখন তো সেই শান্তির ঘুমটা আর আসে না।
মন তো ঘুমাতে চায়, কিন্তু মস্তিষ্ক ঘুমাতে দেয় না। কষ্টে আসে তো কি হয়েছে, ভরসা তো সেই উপরওয়ালার পরেই করি। যিনি রাতের পর দিন দেন, তিনিই তো কষ্টের পরে সুখ দিবেন। কবি বলেছিলেন, ভালোবাসায় দুইজন খুশি হলেও তৃতীয় একজন কষ্ট পাবে। কিন্তু আমি কখনোই বুঝতে পারি নাই তার মধ্যে তৃতীয় ব্যক্তি ছিলাম আমি। জীবনে বেঁচে থাকতে হলে বেশি কিছুর দরকার হয় না। জীবনে এমন একটা মানুষের প্রয়োজন হয়, যা হাজার কষ্টের পরও যে মানুষটা পাশে এসে বলবে, এত চিন্তা করো না, আমি তো আছি। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে কখনোই তা প্রকাশ করা যায় না, কাউকে বোঝানোও যায় না। শুধু নীরবে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। টাকা ছাড়া যেমন বন্ধু হয় না, চেহারা ছাড়া তেমন প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ খোঁজ নেয় না। এটাই বাস্তব। মায়াবতী, পুরুষের অভিমান বড্ড কঠিন। বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। মানুষের জীবনে সবকিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে, তাহলে সবকিছুই অর্থহীন। বেঁচে থাকার জন্য মানসিক শান্তি খুব প্রয়োজন। এই স্বার্থের দুনিয়ায় তুমি যতই ভালো হও না কেন, অন্যের জন্য নিজের যতই বিলিয়ে দাও না কেন, তবুও কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। হ্যাঁ, এটাই বাস্তব। আমার জীবনের সব সুখ তোমার হোক, আর একটা দোয়া করি, আমার মতো খারাপ মানুষ তোমার জীবনে না আসুক। আমি হারতে হারতে সব হারিয়ে ফেলেছি। এখন শুধু আমি হারিয়ে গেলে সব গল্প শেষ। অভিযোগ দিয়ে নয়, অভিমান নিয়ে হারিয়ে যাব কোনো এক সময়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।